আমরা চরপেশনতে সকালে আসছি মামলার কাজে, বাস স্ট্যান্ড আসে কোনো বাস ফাঁসি না, আজ পাইনি। মাইক্রো দিয়ে আসছি, মামলার টাকা দিয়ে এখন যাবো যে সেই অবস্থা নাকি। সিএনজি বন্ধ, বাস বন্ধ, মানুষের ভোগান্তি কোনো শুরু আর শেষ নাই। যার যার মতো এ চলছে। জনগণ দেখ, জনগণ ঠকানোর জন্য, জনগণের টাকা লুটটা খাওয়ানোর জন্য সকলেই সকাল ঘুমতে ঘুরতে বসে থাকে। মানুষের কোনো মানুষের কোনো মায়া দেওয়া নেই মানুষের প্রতি। মানুষের ভোগান্তি কোনো শুরু আর শেষ নাই। মাইক্রো বন্ধ, সিএনজি বন্ধ, ডাবল টাকা দিয়ে আমরা গ্রাম থেকে আসে আজকে যাইতেছি। আমরা চরফাস থেকে আসছি, তারপর ভোলা আসছি, ভোলা থেকে ভাদুরিয়া, বাড়ি থেকে বরিশাল। ভাড়া পড়ছে কেমন, কিন্তু আসা যায় কোনো সমস্যা হচ্ছে কিনা? আসার সমস্যা, গাড়িতে নেয় যেখানে 140 টাকা, সেখানে মাইক্রোতে হলো 300 টাকা। বরিশাল থেকে আসছি, তো সে ভোলা এসে দেখতেছি যে আপনার ভোলা থেকে আপনার চরপেশনগামী বা দক্ষিণেশ্বরগামী যত যা বাস অথবা আপনার সিএনজি সব বন্ধ আছে। তো এখন আমরা ভোগান্তিতে পড়তেছি, এখন আমাদের অন্য ওইতে যাওয়া লাগতেছে। কিভাবে যাচ্ছেন, খরচ কেমন পড়ছে? যে এখন আমরা যে আপনার যে হাইসে যাচ্ছি, তো এখানে 200 টাকা করে ভাড়া যাচ্ছে। গতকালকে যেমন 5টা স্পটে অ্যাট ই টাইমে আমাদের বাস শ্রমিকদের উপরে হামলা করছে, এতে আমাদের 20-25 জন শ্রমিক আহত এবং 7টা গাড়ি ভাঙচুর করছে। এখন আমাদের মূল দাবি, এই হাইওয়ে থেকে অবৈধ যান উৎখাত করতে হবে। হাইওয়ে থেকে অবৈধ যান উৎখাত না করা পর্যন্ত আমাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে।